দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিছু দার্জিলিং কমলার গাছ আমরা বিক্রি করে দিলাম আমাদের নার্সারি থেকে। তো কেমন সাইজের গাছগুলো বিক্রি করলাম সেটা হয়তো আপনারা দেখতেই পারছেন। তো অনেকে কিন্তু চিন্তা ভাবনার ভেতরে থাকেন যে আসলে বাণিজ্যিকভাবে কোন কমলাটা চাষ করা যায়। তো বাণিজ্যিকভাবে যদি আপনি কমলা চাষ করতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা দার্জিলিং কমলা চাষ করবেন। দার্জিলিং কমলা হচ্ছে একটি লাভজনক চাষ। দীর্ঘদিন ধরে কিন্তু এই দার্জিলিং কমলা চাষ আমি নিজে করে আসছি। আমার একটা বড় বাগানও রয়েছে দার্জিলিং কমলার। আমার বাগানটার বয়স বর্তমানে 5 বছর। তো আমার ওই বাগান থেকে বিঘা প্রতি বছরে সর্বনিম্ন বিক্রি হলেও কিন্তু 5 লক্ষ টাকার কমলা আমরা বিক্রি করতে পারি। তো আমার বাগানটা অনেকে ভিজিট করছেন, অনেকে করতে পারেন নাই। তো যারা ভিজিট করতে পারেন নাই তারা আসবেন আমার বাগানে। সকলকে দাওয়াত রইল আমার বাগান ভিজিট করার জন্য। এবং আমরা যে চারাগুলো বিক্রি করছি চারাগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের। তো ছোট বড় সব সাইজের চারা কিন্তু আমাদের রায়পুর এগ্রো নার্সারি থেকে আপনারা নিতে পারবেন। শুধু কমলার চারাই না, যে কোনো ধরনের বাণিজ্যিক আপনি যে কোনো চাষ করতে চাইলেই কিন্তু আমাদের কাছে সেই ধরনের চারাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকে আমরা যে চারাগুলো বিক্রি করলাম এইগুলোর উচ্চতা হচ্ছে 8 থেকে 10 ফিট। আর অনেকে আমাদের প্রশ্ন করেন আসলে ভাই একটা বাগান করতে হলে প্রথমত জমিতে কি করতে হবে। আপনি একটা যদি কমলার বাগান করতে চান 1 বিঘা জমিতে মূলত আপনার 120টা চারার প্রয়োজন হবে। চারা থেকে চারার দূরত্ব থাকবে 8 হাত বাই 8 হাত। মাটি প্রস্তুত বলতে আগের থেকে আপনারা অনেকে মাদা তৈরি করে রাখেন, সেটা করার প্রয়োজন হবে না। আপনারা যখন জমিটা চাষ দিবেন তখন জমিতে জৈব সার ছিটাই দিবেন। ফুল জমিতে জৈব সার ছিটাই দেওয়ার পরে চারাগুলো যখন হাতে পাবেন তখন আপনারা গর্ত খুঁড়বেন এবং চারাগুলো ওখানে রোপণ করে দিবেন। প্রথম পর্যায়ে চারা গোড়াতে কোনো সারটার প্রয়োজন হবে না। চারাই যতদিন শিকড় না ছাড়ে, আপনি একটা গাছ রোপণ করবেন, সেই গাছটা যদি মাটিতে শিকড় ছাড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন যে গাছটা এখন মাটিতে শিকড় ছেড়ে দিছে। তখন ওই গাছটা সার খেতে পারবে। আর একটা গাছ আপনি রোপণ করার আগেই যদি গাছের নিচে বেশি পরিমাণে সার দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওই গাছটা ওই সারটা খেতে পারবে না। তখন একটা যে কাজটা হয় সেটা হচ্ছে ওই গাছটা যখন সার না টানতে পারে তখন গাছের শিকড়গুলো পচে যায় এবং গাছটা মারা যায়। এই জন্য এই ভুলগুলো কখনোই করা যাবে না। আপনারা আগে চারা রোপণ করবেন, যখন দেখবেন যে চারা গ্রোথ আসছে, ডালপালা ছাড়ছে নতুন করে, তখন মনে করবেন যে গাছের শিকড়গুলো মাটিতে গেছে, তখন আপনারা সার প্রয়োগ করতে পারেন। এবং আপনারা কোন টাইমে কি কি পরিচর্যা করবেন সেটা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে আর সেটা আপনাদেরকে আমরা বুঝাই দেব আসলে কোন পজিশনে আপনাকে কি কি করতে হবে, সেটা অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ রাখতে হবে। তো আমরা যে চারাগুলো দিচ্ছি চারাগুলো কিন্তু অনেক সুন্দর। আর বর্তমানে আপনারা জানেন এখন কিন্তু একদম ফুল চারা লাগানোর মৌসুম। এই সময়তে কিন্তু আপনারা চাইলে চারাগুলো লাগাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় গাছ, এক একটা গাছ কিন্তু 8 থেকে 10 ফুট এই সাইজের চারা নিতে পারেন। আবার এছাড়া ছোটো চারা আছে সেইগুলাও নিতে পারেন। মানে আপনাদের যার যেই রকম চারা প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন। একটু ছোটো চারা নিলে একটু দাম কম হবে, এই বড় চারা নিলে একটু দাম বেশি হবে। মানে আপনার যেই চারা প্রয়োজন আপনি সেটাই নিতে পারবেন। আপনি কমলা বলেন, মালটা বলেন, বিভিন্ন প্রকারের আম বলেন, কাঁঠাল বলেন, অ্যাভোকাডো, রামবুটান, পার্সিমন, যে কোনো ধরনের চারার জন্য আপনারা আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা অনেকে আরেকটা প্রশ্ন আপনারা করেন যে কেমন জমিতে আসলে কমলা চাষ করা যায়। আসলে কমলা কিন্তু সব ধরনের জমিতে চাষ করা যায়, তবে যেই জমিতে আপনার পানি বেঁধে থাকে, দীর্ঘদিন পানি জমে থাকে, সেই সব জমিতে না লাগানোই ভালো। সেই সব জমিতে আপনার রোগ লাগতে পারে গাছে। আপনার যত উঁচু জমি হবে, উঁচু জমি যে পানি বাঁধবে না তেমন জমি হলে কিন্তু আপনার কমলায় সবসময় ফলন ভালো হবে এবং গাছ সুস্থ থাকবে, ফল ধরবে বেশি। আর একটা পানি যে জমিতে জমাট বেঁধে থাকে সেই জমিতে আপনি কমলা চাষ করলে দেখা যাচ্ছে আপনার গাছে ভাইরাস লাগতে পারে এবং গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। যদি আপনার উঁচু জমি থাকে যেই সব জমিতে পানি বাঁধে না সেই সব জমিতে আপনারা পারলে কমলা চাষটা আপনারা করবেন। 1 বিঘা যদি আপনি কমলা চাষ করেন সেই ক্ষেত্রে প্রতি বছরে আপনি 4 লাখ থেকে 5 লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন। আপনার কমলা চাষে একেবারেই খরচ কম। বছরে সর্বমোট আপনার 6 থেকে 7 হাজার টাকা খরচ হয় কমলা বাগানের পেছনে, আর ফুল টাকাটাই কিন্তু আপনার লাভে থাকবে। তো এই জন্য আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন বা চাকরিজীবী মানুষ আছেন যে চাকরির পাশাপাশি একটা চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কমলা চাষ করতে পারেন, নির্ভয়ে করবেন। কারো যদি সন্দেহ থেকে থাকে আসলে কমলা চাষ আসলেই হয় কিনা
তারা চাইলে আমার বাগান ভিজিট করতে পারেন। আমার বাগানের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর। তো রায়পুর বাজারে আপনারা আসবেন, সকলে আমার বাগান ভিজিট করবেন। আমার বাসায় সকলকে ডাল ভাত খাওয়ার দাওয়াত। আপনারা আসবেন, ঘুরবেন, ফিরবেন, গাছ নিতে হবে না, আপনারা এসে এমনিই দেখে যাবেন। দেশ ঘোরা তো সুন্নত, তাই না? তো সবাই আসবেন, ঘুরবেন, ফিরবেন, আমার বাসায় বেড়াবেন, দরকার হলে, সমস্যা নেই। তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।